কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। মানুষের জীবনে সবকিছুই কি ভাগ্য নির্ধারণ করে? আমরা কি সত্যি স্বাধীন, নাকি অদৃশ্য কোনো শক্তি আমাদের জীবন পরিচালনা করছে? দেখবেন, কেউ সারা জীবন কঠোর পরিশ্রম করেও দুঃখ পায়, আর কেউ সামান্য চেষ্টাতেই সুখ ও সাফল্য পেয়ে যায়। এই প্রশ্নগুলো হাজার বছর ধরে মানুষের মনকে ভাবিয়েছে। জীবনের দুঃখ, ভয় এবং উদ্বেগের পিছনে লুকিয়ে আছে এক গভীর রহস্য, কর্মের রহস্য। এই রহস্য যদি আপনি বুঝতে পারেন, তাহলে জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে যাবে। আজ আমরা জানব সঞ্চিত কর্ম, প্রারব্ধ কর্ম, ক্রিয়মান কর্ম এবং কর্ম, বিকর্ম ও অকর্মের গভীর সত্য। আপনি কাজ করছেন, কিন্তু সত্যিই কি আপনি কর্মের বন্ধনে জড়াচ্ছেন, নাকি কাজ করেও মুক্ত থাকা সম্ভব? চলুন এই গভীর সত্যের পথে যাত্রা শুরু করি। জীবনের ঘটনাগুলো হঠাৎ করে ঘটে না, এর পেছনে কাজ করে কর্মের এক গভীর নিয়ম। আধ্যাত্মিক দর্শনে বলা হয়, মানুষের কর্ম মূলত তিন প্রকার: সঞ্চিত কর্ম, প্রারব্ধ কর্ম এবং ক্রিয়মান কর্ম। প্রথম হলো সঞ্চিত কর্ম। এটি হলো আমাদের অসংখ্য জন্মের সমস্ত কর্মের জমা ভাণ্ডার। অগণিত জন্ম ধরে আমরা যা করেছি সব কিছুর হিসাব এখানে জমা থাকে। ভাবুন, যেন এক বিশাল ভাণ্ডার, যেখানে আপনার প্রতিটি কাজের ফল সঞ্চিত হয়ে আছে। দ্বিতীয় হলো প্রারব্ধ কর্ম। এই সঞ্চিত কর্মের ভাণ্ডার থেকে একটি নির্দিষ্ট অংশ নিয়ে আমরা জন্মাই। এই জন্মে যা সুখ দুঃখ, যা পরিস্থিতি, যা সুযোগ বা বাধা, সবই প্রারব্ধ কর্মের ফল। ঠিক যেন একটি খেলার মতো আপনাকে কিছু নির্দিষ্ট কার্ড দেওয়া হয়েছে, এখন সেই কার্ড দিয়েই খেলতে হবে। কিন্তু এখানেই শেষ নয়। তৃতীয় হলো ক্রিয়মান কর্ম। এটি হলো এই মুহূর্তে আপনার স্বাধীন ইচ্ছায় করা কাজ। আপনি কি ভাবছেন, কি সিদ্ধান্ত নিচ্ছেন, কিভাবে কাজ করছেন, সেই সবই ক্রিয়মান কর্ম। এখানেই মানুষের প্রকৃত স্বাধীনতা। ভাগ্য আপনাকে পরিস্থিতি দেয়, কিন্তু প্রতিক্রিয়া আপনার হাতে, আর এই প্রতিক্রিয়াই তৈরি করে আপনার ভবিষ্যৎ জীবন। এখন প্রশ্ন হলো, এই ক্রিয়মান কর্ম আমরা কিভাবে করি? আধ্যাত্মিক জ্ঞান অনুযায়ী মানুষের কাজ করার তিনটি পথ আছে: কর্ম, বিকর্ম এবং অকর্ম। এই তিন পথই নির্ধারণ করে আমাদের জীবনের ভবিষ্যৎ। প্রথম হলো কর্ম। কর্ম মানে শাস্ত্রে বলা কর্তব্য পালন করা, নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করা, ধর্ম অনুযায়ী জীবনযাপন করা। অনেকেই বলেন কাজই পূজা, নিজের দায়িত্ব পালন করাই জীবনের লক্ষ্য। একথা আংশিক সত্য। কর্তব্য পালন অবশ্যই ভালো, এটি মানুষকে শৃঙ্খলিত করে, সৎ পথে রাখে, পাপ থেকে দূরে রাখে। কিন্তু শুধু দায়িত্ব পালন করলেই জীবনের চূড়ান্ত লক্ষ্য পূরণ হয় না। তবে আমরা ভালো ফল পাই, সুখ পাই, সমৃদ্ধি পাই, কিন্তু সম্পূর্ণ মুক্তি পাই না। দ্বিতীয় পথ বিকর্ম। বিকর্ম মানে শাস্ত্রবিরুদ্ধ কাজ, অন্যায় কাজ, পাপ কাজ। যখন মানুষ লোভ, ক্রোধ, অহংকারে ভুল পথে চলে যায়, তখন সে বিকর্ম করে। এর ফল দুঃখ, অশান্তি, পতন। এই পথ মানুষকে অন্ধকারের দিকে নিয়ে যায়। তাই বিকর্ম কখনোই বিকল্প নয়। এবার আসি তৃতীয় ও সর্বোচ্চ পথে, অকর্ম। অকর্ম মানে কাজ না করা নয়, বরং কাজ করেও কর্মের বন্ধনে না জড়ানো। সব কাজ করা, কিন্তু ফলের প্রতি কোনো আসক্তি না রাখা। কর্তব্য পালন করা, কিন্তু নিজের লাভের জন্য নয়, উচ্চতর উদ্দেশ্যের জন্য। যখন মানুষ নিজের স্বার্থ ভুলে ঈশ্বরের উদ্দেশ্যে সেবার মন নিয়ে কাজ করে, তখন সেই কাজ হয়ে যায় অকর্ম। বাইরে থেকে দেখলে একজন কাজ করছে, কিন্তু ভিতরে সে সম্পূর্ণ মুক্ত। এটাই কর্মযোগের পথ, এটাই সত্যিকারের স্বাধীনতার পথ। কাজ থেকে পালানো মুক্তি নয়, কাজের মধ্যেই মুক্ত হওয়া, সেটাই জীবনের প্রকৃত জ্ঞান। এবার আসি কর্মজগতের সবচেয়ে গভীর রহস্যে, অকর্ম, যার অর্থ কাজ না করা নয়, বরং কাজ করেও কর্মের বন্ধনে না জড়ানো। এই সত্য
এত গভীর যে অনেকের কাছেই এটি বিভ্রান্তিকর মনে হয়। ভগবদ গীতাতে শ্রীকৃষ্ণ বলেছেন, যে কর্মে অকর্ম দেখে আর অকর্মে কর্ম দেখে সেই প্রকৃত জ্ঞানী। কিন্তু এর অর্থ কি? অনেক সময় মানুষ বাইরে থেকে কিছুই করছে না, চুপ করে বসে আছে, কিন্তু তার মন ভরা কামনা, আসক্তি, ইচ্ছা, হিংসা। বাইরে সে নিশ্চল, কিন্তু ভিতরে প্রবল কর্ম চলছে। এটি সত্যিকারের অকর্ম নয়, এটি কর্মই। আবার অন্যদিকে কেউ সারাদিন কাজ করছে, দায়িত্ব পালন করছে, সংগ্রাম করছে, কিন্তু তার মনে নেই কোনো অহংকার, নেই কোনো স্বার্থ, নেই ফলের আকাঙ্ক্ষা। সে কাজ করছে শুধুই কর্তব্যবোধে, ঈশ্বরের সেবার মন নিয়ে। বাইরে সে কর্মে ব্যস্ত, কিন্তু ভিতরে সম্পূর্ণ শান্ত। এই অবস্থায় অকর্ম। এই সত্যের সবচেয়ে বড় উদাহরণ অর্জুন। তিনি যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করেছেন, অসংখ্য কাজ করেছেন, তবুও তিনি কর্মের বন্ধনে জড়াননি। কেন? কারণ তিনি ফল চাননি। তিনি সবকিছু সমর্পণ করেছিলেন ঈশ্বরের কাছে। যেখানে আমি নেই, যেখানে আমার নেই, সেখানে কর্মের বন্ধনও নেই। যখন আমরা নিজের স্বার্থের জন্য কাজ করি, কর্ম আমাদের বেঁধে ফেলে, কিন্তু যখন আমরা উচ্চতর উদ্দেশ্যে কাজ করি, সেই কর্মই আমাদের মুক্ত করে। এই কারণেই বলা হয়, সব কিছু করেও কিছু না করা সম্ভব। এটাই কর্মযোগের রহস্য, এটাই আধ্যাত্মিক স্বাধীনতার পথ। এই আধ্যাত্মিক সত্য শুধু দর্শনের কথা নয়, এটি আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গেও গভীরভাবে জড়িত। কিছু সহজ উদাহরণ দিয়ে বিষয়টি বুঝি। ধরুন, একজন মানুষ অন্য কাউকে আঘাত করল অথবা হত্যা করল। আইনের চোখে এটি গুরুতর অপরাধ, কিন্তু একজন সৈনিক যুদ্ধক্ষেত্রে শত্রুকে হত্যা করলে সে অপরাধী হয় না। কেন? কারণ সে নিজের স্বার্থে করেনি, সে কর্তব্য পালন করেছে, উচ্চতর আদেশ মেনে কাজ করেছে। এখানেই মূল বিষয় কাজ নয়, কাজের উদ্দেশ্যই ফল নির্ধারণ করে। ঠিক একইভাবে আমাদের জীবনের কাজগুলোও আমাদের মানসিকতার উপর নির্ভর করে। যখন আমরা ভাবি সব আমার জন্য, সব আমার সুখের জন্য, তখন আসক্তি জন্ম নেয়, আর আসক্তি সৃষ্টি করে বন্ধন। একটি ছোট গল্প শুনুন। এক পরিবার লক্ষ্য করলো তাদের বাড়ির টেলিফোন বিল হঠাৎ অনেক বেড়ে গেছে। স্বামী ভাবলেন স্ত্রী বেশি ফোন করছে। স্ত্রী বললেন তিনি অফিস থেকে ফোন করেন। মেয়েকে জিজ্ঞাসা করা হলো, সেও বলল সে অফিসের ফোন ব্যবহার করে। শেষে সন্দেহ গেল গৃহকর্মীর ওপর। তাকে জিজ্ঞাসা করলে সেও বলল আমি তো আমার অফিসের ফোনই ব্যবহার করি। এই গল্প আমাদের একটি গভীর শিক্ষা দেয়। যখন সবাই ভাবছে এটা আমার নয়, আমি শুধু ব্যবহার করছি, তখন অপব্যবহার কমে যায়। ঠিক তেমনি যখন আমরা বুঝতে পারি এই পৃথিবীর সব কিছুই ঈশ্বরের, আমরা শুধু তার সেবক, তখন আমাদের মন বদলে যায়। সব আমার ভাব থেকে জন্ম নেয় বন্ধন, সব তার ভাব থেকে আসে মুক্তি। চেতনার এই পরিবর্তনই আধ্যাত্মিক জীবনের আসল সূচনা। এখন প্রশ্ন হলো, আমরা কিভাবে বুঝবো আমরা সত্যিই কর্মের ফল ত্যাগ করতে পেরেছি? এর একটি সহজ পরীক্ষা আছে। যখন আপনি কোনো কাজ করেন আর সেই কাজের ফল আপনার প্রত্যাশা মতো না হয়, তখন আপনার মন কতটা বিচলিত হয়? আপনি কি ভেঙে পড়েন? আপনি কি হতাশ হয়ে যান? আপনি কি ভাবেন, আমি এত চেষ্টা করলাম তবুও কেন হলো না? যদি এমন হয় তবে বুঝতে হবে ফলের প্রতি আসক্তি এখনো রয়ে গেছে। কিন্তু যদি আপনি শান্ত থাকতে পারেন, যদি আপনি ফলকে সহজভাবে গ্রহণ করতে পারেন, তাহলে বুঝবেন আপনি সত্যিই সমর্পণের পথে এগোচ্ছেন। ভাবুন, আপনি আপনার সর্বোচ্চ চেষ্টা করলেন আর ফল ঈশ্বরের হাতে ছেড়ে দিলেন। তখন সফলতা এলে অহংকার জন্মায় না, ব্যর্থতা এলে হতাশা আসে না, মন থাকে স্থির, চিত্ত থাকে শান্ত। এটাই সত্যিকারের ফল ত্যাগ। একটি ঘটনা এই সত্যকে আরো স্পষ্ট করে। দুইজন শিষ্যকে গুরু একটি দায়িত্ব দিলেন, মানুষের কাছে গিয়ে একটি মহৎ কাজের জন্য সাহায্য সংগ্রহ করতে। সারাদিন চেষ্টা করেও তারা কোনো সাফল্য পেল না। তারা হতাশ হয়ে পড়ল। পরে তারা উপলব্ধি করল, যদি এই কাজ গুরুর সন্তুষ্টির জন্য হয়, তবে সাফল্য বা ব্যর্থতা নিয়ে দুঃখ কেন? হয়তো এই ব্যর্থতার মধ্যেই ছিল শিক্ষা, নম্রতা শেখা, সহনশীলতা শেখা
অহংকার ত্যাগ করা, তখন তারা বুঝল আমাদের কাজ চেষ্টা করা, ফল নির্ধারণ করা নয়। ফল সবসময় আমাদের হাতে থাকে না, কিন্তু চেষ্টা সবসময় আমাদের হাতে থাকে। যখন আমরা এই সত্য মেনে নিই, তখন জীবন হয়ে ওঠে হালকা, মন হয়ে ওঠে মুক্ত। এটাই কর্মযোগের বাস্তব প্রয়োগ, এটাই অন্তরের শান্তির পথ। জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো কাজ থেকে পালানো মুক্তি নয়, কাজের মধ্যেই মুক্ত হওয়া, সেটাই প্রকৃত জ্ঞান। আমরা সবাই কাজ করব, কর্তব্য পালন করব, জীবনের দায়িত্ব গ্রহণ করব, কিন্তু ফলের প্রতি আসক্তি ছেড়ে দিয়ে। যখন আমরা সব কাজ উচ্চতর উদ্দেশ্যে করি, সমর্পণের মন নিয়ে করি, তখন কর্ম আর বন্ধন সৃষ্টি করে না, বরং সেই কর্মই হয়ে ওঠে মুক্তির পথ। মনে রাখবেন, পরিস্থিতি সবসময় আমাদের হাতে থাকে না, কিন্তু মনোভাব সবসময় আমাদের হাতে থাকে। আমাদের কাজ চেষ্টা করা, আর ফল ঈশ্বরের হাতে ছেড়ে দেওয়া। সব কিছু করেও কিছু না করা, এই অবস্থায় জীবনের সর্বোচ্চ জ্ঞান। এই অবস্থায় সত্যিকারের স্বাধীনতা। আজ থেকে নিজেকে প্রশ্ন করুন, আমি কি ফলের জন্য কাজ করছি নাকি কর্তব্যের জন্য? ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন। জীবনের গভীর আধ্যাত্মিক জ্ঞান জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার জীবনে শান্তি, শক্তি ও জ্ঞানের আলো ছড়িয়ে পড়ুক। ধন্যবাদ। নমস্কার।